মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিতে যোগ দিতে পারে মিশর, এমন ইঙ্গিত দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, মিশরের এই চুক্তিতে যোগ দেওয়া সম্ভব। ভবিষ্যতে আরও কয়েকটি দেশকে এই প্রতিরক্ষা জোটে যুক্ত করার সুযোগ রয়েছে। গত 7 আগস্ট মক্কায় চুক্তিটি সই করেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। চুক্তির মূল বিষয় হল 3 দেশের যে কোনো একটি দেশ বাইরের কোনো পক্ষের হামলার শিকার হলে সেটিকে 3 দেশের ওপর হামলা হিসেবে বিবেচনা করা হবে। অর্থাৎ কোনো একটি দেশ আক্রান্ত হলে অন্য 2টি দেশ আক্রান্ত দেশের পাশে দাঁড়াবে। এটি ন্যাটোর প্রতিরক্ষা ব্যবস্থার মতো। ন্যাটো চুক্তির 5 নম্বর অনুচ্ছেদেও বলা হয়েছে, ন্যাটোভুক্ত কোনো দেশের ওপর হামলা হলে বাকি সবাই তার প্রতিরোধে এগিয়ে আসবে। তবে পাকিস্তানের কর্মকর্তারা বলছেন, এটিকে ন্যাটোর মতো সামরিক জোট হিসেবে দেখা ঠিক হবে না। কোনো নির্দিষ্ট দেশকে লক্ষ্য করে এই চুক্তি করা হয়নি। সাক্ষাৎকারে এরদোগান জানান, চুক্তিটি এরই মধ্যে আন্তর্জাতিক অঙ্গনে দারুণ সাড়া ফেলেছে। তিনি বলেন, এই চুক্তি বিশ্বের কাছে একটি গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছে। এই চুক্তির পরিধি আরও বাড়ানোর সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না তিনি। সম্ভাব্য নতুন সদস্যদের মধ্যে মিশরের নাম বিশেষভাবে উল্লেখ করেছেন তুরস্কের প্রেসিডেন্ট। মধ্যপ্রাচ্যে যখন ইরান যুক্তরাষ্ট্র সংঘাত, গাজা যুদ্ধ ও লেবানন ও সিরিয়াকে ঘিরে উত্তেজনা চলছে, ঠিক তখনই তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তানের এই প্রতিরক্ষা সমঝোতা নতুন করে আঞ্চলিক শক্তির সমীকরণ সামনে এনেছে। মিশর এতে যোগ দিলে চুক্তিটির কৌশলগত গুরুত্ব আরও বাড়তে পারে, কারণ আরব বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামরিক শক্তি মিশর। একই সঙ্গে সুয়েজ খালের মতো গুরুত্বপূর্ণ জলপথও দেশটির নিয়ন্ত্রণে রয়েছে। তবে মিশর আনুষ্ঠানিকভাবে চুক্তিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এমন ঘোষণা এখনও আসেনি। এরদোগানের বক্তব্য আপাতত সম্ভাবনার কথাই বলছে।